হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন কিন্তু বাজে দুপুর 3টে হবে। তো এখানে দেখো বাইরে ঘরেই দুটো গামছা মেলে রেখেছিলাম, তো গামছা দুটোকে উঠিয়ে নিয়ে এখন কি করব, একটা নাইটি এনেছি নতুন। তো নতুন নাইটি কিন্তু আমি এমনি পরতে পারি না, খুব লম্বা তো তাই। তো নিচের দিকটা আমাকে সেলাই করতে হয়, সেই জন্য আর কি মাপ নিচ্ছিলাম। তো ভাবলাম যে সারাদিন তো কোনো ভিডিও করতে পারিনি, তাহলে আর কি এখন থেকেই শুরু করি, যতটুকু তোমাদেরকে দেখাতে পারি। আর কি জানো তো, রবিবার করে আমার খুবই অসুবিধে হয়ে যায়। কেন কি, তোমাদের দাদাভাই এত দেরি করে দোকানে যায়। দোকানে যায় বলতে আমাদের দোকান বন্ধ থাকে, ও বাজার করতে যায়। তো আমি উঠি কত সকালে দেখো, কিন্তু ওর জন্য বসে থাকতে থাকতে তারপরে এমন সময় বাজার করে নিয়ে আসে, তো তারপরে সেগুলোকে কেটে বেছে রান্না করা আমার অনেক সময় চলে যায়। তো তার মাঝখানে আবার ভিডিও যদি করতে যাই তাহলে আমার আরও সময় যায়, আর ওভাবে না ভিডিওগুলো হয়ও না ভালো, যার জন্য আর কি আমি করতেই পারিনি। সারাদিন মানে এটা করি সেটা করি করতে করতে সময় চলে গেছে। এখানে দেখো আমি ওই নাইটির মাপঠাপ নিয়ে তারপরে চলে এসেছি রাস্তায়। তো আজকে প্রচুর জামা কাপড় ছিল, সেই জন্য বাড়ির সামনে রাস্তায় একটা রশি বেঁধেছি, সেখানে কিছু জামা কাপড় শুকিয়েছি। 3-4 দিন থেকে বৃষ্টি হচ্ছে টানা, যার জন্য অনেক জামা কাপড় জমে গেছিলো, তো সেইগুলোকে শুকোতে হবে। আর আমাদের বাড়িতে কিন্তু অনেক লোক, তোমরা তো জানোই আমরা দুটো পরিবার থাকি একসঙ্গে, তো অনেক জামা কাপড় হয় একসঙ্গে আর কি হচ্ছিল না, যার জন্য রাস্তায় গিয়ে ওই কাপড় মেলা। তো রাস্তায় কিন্তু আমি প্রচুর জামা কাপড় শুকিয়ে নিয়ে এসেছি। তো ওগুলো করতে কম সময় লাগে না, ওইগুলো করতে করতে আমার আর ভিডিও করাই হয়নি। তো এখানে দেখো জামা কাপড়গুলো যে রাস্তার থেকে নিয়ে এলাম, একটাও শুকোয়নি। আর তোমাদেরকে কিন্তু আমি রাস্তাটা ভালো করে শেয়ারও করতে পারলাম না, কেন কি সত্যি কথা বলতে ওখানে কোনো লোকজন ছিল না। আর কি করব, মানে একটু তাড়াতেই ছিলাম। রবিবারটা মানে কি বলি, সকাল মোটামুটি 7টা-8টা পর্যন্ত আমি ঠিকঠাক থাকি, ধীরে ধীরেই চলাফেরা হয়। তো তারপর থেকে না আমার আর সময় হয় না। সকালে উঠে দেখো চাউমিন বানিয়েছি, তোমাদের দাদাভাই থাকলে খেতে চায়, তো চাউমিন বানিয়েছি। তারপরে নিয়ে এলো মাংস, তো মাংস রান্না করলাম। মাছ ছিল, মাছটাকে কেটে রেডি করে রেখেছি, ভেবেছি সেটাও রান্না করব। তো তারপরে বলছে ফ্রাইড রাইস আর মাংস খাবে, তো যার জন্য ওটাই করলাম, সাথে একটু কোয়াশ ভেজেছি। তো সকালবেলা ওটা দিয়ে খাওয়া হয়েছে, হওয়ার পরে ভাবলাম দুপুরবেলা খাবে একটু, তখন আবার কি মাছ রান্না করব। তার ফাঁকে বলে দিই, দেখো মেয়ে আর বাবা শুয়েছে আজকে বারান্দায়, ওদের আজকে বারান্দায় শোয়ার ইচ্ছে হয়েছে। খুব একটা গরম কিন্তু ছিল না। আমার মেয়ের যে কী ভালো লাগে পাটিতে শুতে, দেখো অনেক না করেছি, পরে এসে আর কি একটা কাঁথা দিয়ে দিলাম, যেহেতু ঠান্ডা ওয়েদারটা। তো দিয়ে এখানে খেতে এসেছি, এসে দেখছি দেখো বাবা আর মেয়ে খেয়েছে, কি পরিস্থিতি। মানে আমি ওদেরকে খাবার দিয়ে ওদিকে গিয়েছিলাম কাজ করতে, তো তোমরা তো দেখলে আমি নাইটির মাপটাপ নিচ্ছিলাম। তো ওদের খাওয়া হয়ে গেছে, এসে দেখছি ওরা বারান্দায় ঘুমিয়েও পড়েছে। আর কি বলো তো, রবিবারে আমার মেয়ে অনেক সকালে ওঠে, 6:30টায় ওঠে, তো ওর আর্ট স্কুল থাকে, তো সেই জন্যে আর কি শুয়েই ঘুমিয়ে পড়েছে। আমার মনে হচ্ছিল তখন যে ও ঘুমিয়েছে, কিন্তু কেমন চালাক দেখো, ওভাবেই ও মোটামুটি 1.5 ঘন্টা সময় থাকলো। মানে যে কেউ দেখলে ভাববে যে ও ঘুমিয়েছে, কিন্তু সত্যি কথা বলতে ও কিন্তু ঘুমোয়নি, চুপ করে শুয়েছিল। এ হচ্ছে আমার মেয়ে, দেখো কেমন চালাক। এইভাবে একটা মানুষ কতক্ষণ থাকতে পারে। তো ওর বাবা তারপরে চলে গেছে ঘরে, মশা কামড়াচ্ছিল, ও আর যায় না। ভাবছি যে আমি যদি এখন যাই তাহলে তো মা বুঝে যাবে। তো আমি ওকে ডাকলাম, 2-3বার ডাকার পরে ও সাড়া দিল। সাড়া দেওয়াতেই বুঝে গেছি যে ও তো ঘুমোয়নি। মানুষ ঘুমোলে তাদের কথার কতটা পরিবর্তন হয়ে যায়, চোখ মুখ ফুলে যায়। তো ওর কোনো কিছুই কিন্তু হয়নি, ও ঘুমোয়নি, এটা দেখেই বোঝা যাচ্ছিল। তো তারপরে দেখো ওদেরকে একটু ভিডিও করে নিয়েছিলাম, যেহেতু ওরা বারান্দায় শুয়েছিল। তো শান্তি মতো আমি ঘরে কিছুই করতে পারছিলাম না, তো ভাবলাম যে বাইরের কাজটাই আগে সেরে আসি। তো করে এখন চলে এসেছি রান্নাঘরে খেতে। তো কি খাবো, ভাত কিন্তু রান্না করেছি আবার সাথে একটু, কিন্তু ভাতটা আর খেলাম না।
ভাবলাম যে খুব একটা তো খিদে নেই, তাহলে ফ্রাইড রাইস আর মাংসটাই খাই। তো আগে টেবিলটাকে পরিষ্কার করে নিলাম, বাবা মেয়ে খেয়ে যা পরিস্থিতি করে রেখেছিল। তো তোমাদের দাদা ভাই কিন্তু এরকমই, রবিবারটা যে ও বাড়িতে থাকে ও কিন্তু কোনো কিচ্ছু করবে না, খুব সামান্য কিছু করবে, সেটাও আবার বলে দিলে। আর 1টা-1:30 পর্যন্ত তো শুয়েই থাকবে, শুয়ে টিভি দেখবে, বসে গল্প করবে, এদিক যাবে সেদিক যাবে। তারপরে যতটুকু কাজ 1 ঘন্টা কি 1/2 ঘন্টার মধ্যে দৌড়ে করে এসে ঘরে ঢুকে যাবে। এই হচ্ছে ওর পরিস্থিতি। তো প্রতি রবিবারই ওর সঙ্গে আমার ঝগড়া লাগে। এই রবিবার ভেবেছি যে আমি কিছুই বলবো না, থাক কি করে করুক, আমিও কিছু করবো না, আমি কিছু বলবো না, আমি শুধু রান্নাই করবো সারাদিন, ওটাই ঠিক আছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এখানে খাওয়া হয়েই গেছে। তো খাবারটা সেরে ওখানে গিয়ে বসবো নাইটিটার একটু সেলাই করতে। আজকে ভাবছিলাম কি জানো তো, ব্লাউজ পিসটাও কেটে রাখবো, কেটে শাড়িটাকে একটু পিকো করতে দিয়ে আসবো। পিকো করাটাও কিন্তু আমাদের বাড়ির পাশেই একজন করে, মানে ওনার হাজব্যান্ড হচ্ছে দর্জি, সে হচ্ছে ছেলেদের যাবতীয় কাজ করে, মহিলাদের কিছু করে না। তো সেখানে পিকোটা হয়, তো ভাবলাম পিকোটা করতে দিয়ে আসবো। এখন যদি আমি বাজারে যাই, তো সেখানে গিয়ে দিয়ে এলে ওখান থেকে আবার আনতেও হবে। তো যেহেতু বাড়ির পাশে, তো বাড়িতেই যদি দিয়ে দিই, আবার বাড়ির থেকে নিয়ে চলে এলাম, আমার একটু ঝামেলাটা কমবে আর কি। তো সেই জন্য পিসটাকে আজকেই কাটবো। তো আমি যে দেখো এখানে মানে খেতে বসেছি, এতটুকুই আমার রেস্ট। তো রবিবারটা দেখো আমার এরকমই চলে, তার মধ্যে বেলা এত ছোট হয়ে গেছে না, 5:30টায় সন্ধ্যা হয়ে যায়। তো 5:30টায় সন্ধ্যা মানে তোমরা ভাবতে পারছো, আগে 7টায় সন্ধ্যা লাগতো। তো দুপুরবেলাটা অনেকটা সময় ঘুমোতেও পারতাম, এখন আর মানে শোয়ারই সময় নেই আর কি। যদি শুতে যাই তাহলে ওই সব আর হয় না। তো এর মাঝখানে আবার একটু হাঁটতেও যাব ভাবছি, অনেকটা মোটা হয়ে গেছি ইদানিং, খুব মোটা হয়েছে, আগে কিন্তু এত মোটা ছিলাম না আমি। জানি না কেন এত মোটা হয়ে গেছি, খুব বেশি যে খাই তাও না, আগের থেকে কিন্তু খাবারটা অনেক কমিয়েছি বলতে সেভাবে কমাইনি, খেতেই পারি না আর কি, কিন্তু খুব অসুবিধা হয়, খাটো মানুষ তো, অল্প মোটা হয়ে গেলেই যেন কেমন লাগে। তো ওখানে দেখো খেয়ে দিয়ে চলে এসেছি, বাসন কিন্তু আমি এখন আর মাজলাম না, কারণ বাসন মাজতে গেলে আমার অনেকটা সময় চলে যাবে। তো ভাবলাম খেয়ে বাসনটা থাক, এখন আমি আগে ওটা সেরে আসি। তো এখানে দেখো শুরু করে দিয়েছি সেলাইটা। তো বন্ধুরা, তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রেখো, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও, তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আর যারা আমার পুরনো ভিউয়ার্স আছো, তো তাদের তো অসংখ্য ধন্যবাদ, আমাকে এভাবেই সাপোর্ট করো। তো এখানে দেখো মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম আর কি। তো এখন আবার শুরু করছি, যেটা বলছিলাম তোমাদের, এইটুকুই বলার ছিল আমার। আর তোমরা এভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। কি বলো তো, চ্যানেলটা যেহেতু নতুন খুলেছি, তো তেমন কিছু আশা আমি করি না, তবে একটু ভিউয়ার্স যদি বাড়ে তো ওটাতেই আমি খুব খুশি। তো ভিউয়ার্সের তো আপ ডাউন হয় মাঝে মধ্যে, তো কোনো দিন যদি একটু কম হয় আর কি, তাতে মনটা খারাপ হয়ে যায়, যার জন্য আর কি ভালো লাগে না, তখন মনে হয় না যে ভিডিওটা দিই। তো বন্ধুরা চেষ্টা করবে একটু কিছু ইনফরমেশন দেওয়ার। আমি বারবারই বলি যে কিছু যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই আমাকে একটু জানিও, কেন কি আমিও শিখছি, আরও শিখতে চাইছি, কিন্তু সেই শেখার লোকটা কিন্তু পাচ্ছি না। তো মোবাইল থেকে যতটুকু শেখার ততটুকুই শিখছি, সেটাও আবার একাই। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে একটুও সাহায্য করে না, ও দেখতেই চায় না ওইসব জিনিস, শুধু বলে তুমি পারলে করো। তো ইচ্ছে জন্যই এসেছি, খুবই শখেই তো আসা। তো যাই হোক, এখানে দেখো আমি শাড়ির ব্লাউজ পিসটা কাটছি। পিসটা কিন্তু আমি শাড়িটা আনার পরে সেভাবে দেখিনি, আমি কিন্তু শাড়ি যে কিনি তো সেভাবে খুঁটিয়ে কিছুই দেখি না। প্রথমেই আমার যেটা চোখে লাগে আর কি, সেটা যে কোনো কারণ হতে পারে, কাপড়ের কোয়ালিটিও হতে পারে, ডিজাইনও হতে পারে,
যেটাই হোক না কেন, আমার চোখে যেটা ভালো লাগে তো সেটাই আমি নিই। সেটা এখন বাড়ি এসে তারপরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কোনটা কী। তো এখানে দেখো আমি ব্লাউজ পিসটা কেটে নিচ্ছি। ব্লাউজ পিসটা কাটতে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি, কেন কি একটা বর্ডার দেওয়াই আছে, দেখো এখানে কালো, ওই পাশে কালো আর রানি কালার, মাঝখান দিয়ে একটা বর্ডার আছেই। তো যার জন্য আমার মাপ টাপ নিতে হয়নি আর কি, নয়তো আমি মাপ নিয়ে কাটি। তো মাপ আমি কীভাবে নিই, দেখো অন্য একটা শাড়ি, সেই শাড়ির সঙ্গে মাপ দিয়ে দিয়ে তারপরে ব্লাউজ পিসটাকে আমি বের করে নিই। আর কি বলতো, যেহেতু খাটো মানুষ তো একটু ছোট বড় হলে কোনো আসে যায় না, আর এটা তো ছোট হওয়ার কোনো প্রশ্নই নেই। মা হচ্ছে এখানে বসে বসে টিভি দেখছিল, তো তারপরে যেহেতু আমি ব্লাউজ পিস কাটছিলাম, মা ভাবলো কি যেন আমার যদি অসুবিধা হয়, তাই আবার দেখো উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো এত বড় বিছানায় কোনো অসুবিধা হবে না, আমি বললাম যে কোনো অসুবিধা হবে না, তুমি বসো। তো উনি উঠে দাঁড়িয়ে দেখছে, তো দেখুক। আমার শাড়িটা কাটতে তো আর খুব বেশি সময় লাগে না বলতে লাগেনি আর কি। তো এটাকে কেটে আমি রেখে দিব। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তো ঠিক আছে, টাটা। এখন আমি যাব একটু হাঁটতে, ইভিনিং ওয়াক যেটাকে বলে। তো আমি মাঝে মধ্যে ভাবি একটু হাঁটতে যাব, কোনোটাতেই সম্ভব হচ্ছিল না। আজকে ফাইনালি সম্ভব হলো, তো ভাবলাম যে এই সুযোগ আর হাতছাড়া করব না। তো ঠিক আছে বন্ধুরা, আসছি, টাটা।